মাস দুয়েক আগে আমি জার্মানিতে গেছিলাম, ইউরোপের। তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে, ইমামও মহিলা। ইমাম কি? মহিলা। ভাইরা আমার, মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়া উত্তম, এ ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নাই। ওয়াবুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তবে হাদিসের আগের অংশ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ মা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না, কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসায় নামাজ পড়া বেশি উত্তম। তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে। মসজিদে দিনই কোনো প্রোগ্রাম, কোনো বিশেষ কারণে যদি আসে, দিনই এলেম অর্জন করার জন্য আসে, তাহলে ফিতনামুক্ত সেই পরিবেশ থাকলে আসবে, আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে। আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো, শহরের মসজিদগুলো, মহিলারা বাজারে ডাক্তার দেখাইতে বিভিন্ন কারণে আসে, সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার। কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম। মদিনায় এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব, নবীজিকে যখন বলেছেন, নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সওয়াব হবে, কেন কষ্ট করে আসো? এখানে 1000 পালে ওখানে আরো বেশি পাবে। কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম, কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন, বহু নামাজি মেয়েরা ওয়াক্ত চলে যায়, নামাজ পড়তে পারে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরউল্লাহ বলতেন, আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে, প্রয়োজনে বের হবে, এটাই শরিয়ার নির্দেশ। কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে, এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না, বাসায় যাওয়া ছাড়া পড়বে না, তাহলে কাজা হবে, তাহলে সেটা তো তার জন্য ক্ষতিকর হলো। এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে। তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার, পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই, কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই। এটা সারাসর ফিতনা, যদি কেউ করে না জায়েজ হবে। ইন্নি ওয়াজ্জাহাতু ও নাওয়াইতুন পড়ার কোনো দলিল আছে কিনা? দলিল আছে ভাই, ইন্নি ওয়াজ্জাহাতুনের দলিল আছে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আরো লম্বা আছে, এটা দোয়ার প্রথম অংশ বললাম। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানার জায়গাতে। সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি, আর যাই না, সেটা হলো সবচেয়ে ছোটটা। সানার মধ্যে 3টা সানা প্রসিদ্ধ হাদিসে আছে। এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা একটা সানা। আরেকটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, অনেক বড় দোয়া, এটা আরেকটা সানা। আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা আরেকটা সানা। এটাকে দোয়ায়ে ইস্তিফতাহ বলা হয়, নামাজ শুরুর দোয়া। এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি, আর বাকি আরো 2টা যে আছে আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন। এখন এটাকে আমাদের দেশে বানাইছে জায়নামাজের দোয়া। ভাই, নবীজির সময় কি জায়নামাজ ছিল? দোয়া আসলো কোত্থেকে? জায়নামাজই তো ছিল না, দোয়া আসলো কোত্থেকে? তো জায়নামাজে দাঁড়ানোর কোনো দোয়া নাই। দোয়া আছে কিসের ভাই? নামাজ শুরুর। ইন্নী ওয়াজ্জাহতু হলো নামাজ শুরুর দোয়া, ওইটা লাগাইছি নিয়ে কোথায়? জায়নামাজের। জায়নামাজ দাঁড়াবে, আলাদা কোনো দোয়া নেই। আর নাওয়াইতুন যে দোয়া, ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নেই, কোনো জাল হাদিসেও নাই। আলহামদুলিল্লাহ, এটা এখন মানুষ বুঝে গেছে। মনে মনে আমরা নিয়ত করছি, কোন নামাজে পড়ছি, নামাজের নিয়তে তাইন করছি। আমি জোহর পড়তেছি, ফরজ না সুন্নত পড়তেছি, এটা আমার মাথায় আছে। এই নিয়তের ইস্তেহজার, এটাই যথেষ্ট। মুখে নাওয়াইতুন উচ্চারণ করা এটা জরুরি না, বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। একসময় মানুষ অনেকে বলতে নামাজের এখনো মুখস্থ হয় না, এই জন্য নামাজ পড়ে না, এর কারণে সে গুনাহগার হবে। মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে সালাত আদায়ের দলিল চাই। বাবারে, সব দলিল চাচ্ছে দেখি। দেখেন, মসজিদে যখন জানাজার নামাজ হবে, তখন লাশ মসজিদে ঢুকাবে না। কেন? কারণ লাশে রক্ত, পুজ, পানি ইত্যাদি থাকতে পারে, মসজিদ নাপাক হবে। সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয়। কিন্তু এটা সুন্নাহ না। সুন্নাহ কোনটা? সুন্নাহ হলো মাঠে জানাজা নামাজ পড়া। এই সুন্নাহ মুর্দা হয়ে গেছে। কোনো কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয়। এই সুন্নাহটা জিন্দা করার জন্য আমাদের উলামাদের কাজ করতে হবে, ভাইদের কাজ করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ফরজ নামাজ হয়ে যাবে, বাইরে এসে
জানাজা নামাজ পড়বেন। আমি যেখানে জুমা পড়ে আলহামদুলিল্লাহ এভাবে আমি জানাজা নামাজ পড়ি। আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার, সুন্নত জিন্দা করার। আরেকটা সুন্নত আমাদের জিন্দা করতে হবে, সেটা হলো ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না মাঠে পড়া সুন্নত? ঈদের আনন্দই মাটি হয়ে গেছে পোলাপালের এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ করে। আমি আমার শৈশবের কথা মনে পড়ে, একটা ঈদগাহ ছিল আমাদের পুরো ইউনিয়নে, অনেক দূর থেকে সেখানে যেতাম, যে আনন্দ পেতাম। এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ ঈদের নামাজ কেন? কারণ কেউ কারোর মানতে চায় না। আরেকজন ঈদগাহে গেলে তো নিজের মাতবরি থাকে না, জন্য সব মসজিদ আলাদাই মাতবরি করতে চায়। মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নার খেলাফ। হ্যাঁ, কোন শহরে ওইরকম পর্যাপ্ত মাঠ নাই, তাহলে মসজিদে পড়েন। রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া ভালো। ইয়াকুমুল জুলুস আলা তারিক, নবীজি রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন, সেটা করবেন না। কিন্তু তাই বলে মসজিদ বাদ দিয়া, মাঠ বাদ দিয়া বিনা কারণে মসজিদে ঈদের নামাজ পড়বেন না, উন্মুক্ত জায়গা পড়বেন। এই সুন্নাহটাও জিন্দা করা দরকার। ঈদের যে আনন্দ সেটা এখন নাই। পোলাপান বসে বসে মোবাইল টিপে আর মসজিদে ৫ ওয়াক্ত পড়ে, ঈদও পড়ে, আলাদা কোনো আনন্দ পায় না। ঈদগাহে যাওয়ার যে আনন্দ ওইটা কখনো মসজিদে আদায় হয় না। এই সুন্নাহটা আমাদের উলামারা চাইলে জিন্দা করতে পারেন। অনেক মাঠ আছে কিন্তু চেষ্টাও করে না অনেকে। এখানকার জনপূর্ণ স্থান অধিকাংশ সময় আমাদের কিছু সংখ্যক বোনদের অশালীন পোশাকের উচ্ছৃঙ্খল অবস্থা, অবাধ মেলামেশা, আবার অনেক সময় সিগারেট হাতে দেখা যায়। এই অবস্থায় তাদের পরিত্রাণ এবং করণীয় ও অভিভাবকদের দায়িত্ব কি হতে পারে? আমার জন্য, আমার বোনদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার নেখায়াত দান করেন। ভাইরা আমার, এই যুবকের প্রশ্ন বড় প্রাসঙ্গিক প্রশ্ন। আমাদের বোনদের মধ্যে বেহায়ার পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। এই বেহায়া দূর করার জন্য আমাদের দাওয়াতি কাজ বাড়াতে হবে, বোঝাতে হবে। পশ্চিমের মেয়েরা স্বাধীনতার নাম দিয়ে তাদের পোশাক সংক্ষেপ করা হয়েছে, দলে দলে তারা ইসলামে ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে এটা স্বাধীনতা নয়, এটা হলো নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত, নিজের সম্মানকে জলাঞ্জলি দেওয়া, কোরবানি করা। এই জন্য পশ্চিমের মেয়েরা দলে দলে ইসলামে আসছে। পুরান পাগলের যখন ভাত পায় না, নতুন পাগলের আমদানি হয়। আমাদের দেশে অনেকে এসে পশ্চিমাদের এই কালচারের অনুসরণ করে তারা যে নিজেদের ধ্বংস ডেকে আনছে, তারা নিজেদের শান্তির পথ থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এই জন্য তাদেরকে বোঝাতে হবে, এর ভয়ঙ্কর ক্ষতি বোঝাতে হবে। কেন শরিয়া একজন নারীকে যথাযথ পর্দা মেনটেন করতে বলেছেন? এটা তার সেফটির জন্য, তার নিরাপত্তার জন্য, এটা তার সম্ভ্রমের ব্যাপার। যালিকা আদনা আন ইউরাফনা, আল্লাহ বলেছেন পর্দার বিধান এই জন্য দেওয়া হয়েছে যে এর মাধ্যমে বোঝা যাবে কে বাজারি মেয়ে আর কে সম্ভ্রান্ত মুসলিম নারী। আল্লাহ আমাদের বোনদেরকে হেদায়েত দান করুন। আমার স্বামী আজ থেকে 3 বছর আগে আমার নিজের বোনকে বিয়ে করেছে। এখন আমি কি আমার স্বামীর সাথে হালাল সম্পর্কে আছি? আমি কি তার সাথে থাকতে পারবো? তাদেরও একটি ছেলে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ধরনের জাহালত এখনো আছে। কোন পুরুষ কোন নারীকে বিয়ে করলে ওই নারী তার বিবাহে থাকা অবস্থায় ওই নারীর বোনকে বিবাহ করা বাতিল। এই বিয়ে নয়, এটা জিনা। অতএব এই বোনের কর্তব্য হলো এই পুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং তওবায়ে নাসুহা করা। ভয়ঙ্কর জিনায় তারা লিপ্ত হয়েছেন, কারণ এক বোন থাকা অবস্থায় আরেক বোন এর সাথে বিয়ে হতে পারে না। এত জাহালত, এত মূর্খতা এখনো সমাজে আছে, ভাবতে কষ্ট লাগে। এই প্রশ্নটা আসছিল যখন সাইফুল্লাহ ভাই পড়ে আমাকে বলছিলেন যে আমার চোখের পানি এসে গেছে শুনে। মানুষ এত জাহালাতের মধ্যে এখনো ডুবে আছে। আমরা কি দিনের দাওয়াতের কাজ করছি? ভাইরা আমার, একসাথে 2 বোনকে বিয়ে করা জায়েজ আছে? কোন বোন যদি কারোর বিবাহে থাকে তাহলে ওই বোনের বোনকে বিবাহ করা হারাম। ওই অবস্থায় বিচ্ছেদ হয়ে গেলে, তালাক হয়ে গেলে বা মারা গেলে তারপরে শালিকাকে বিয়ে করলে সেটা জায়েজ হতে পারে, তার আগে জায়েজ নেই। অতএব বিচ্ছিন্ন হতে হবে। এখন আপনি বলতে পারেন তাহলে আমি এখন কি করব? আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহ তো রিজিকের মালিক।